এবং তার কর্মধারা বিভিন্ন দিকে লেখনী থামেনি। সে শুরু হয়েছে ছাত্রজীবন থেকে বলতে গেলে লেখনী। সে লেখনীর ফলস্বরূপ আমরা পেয়েছি গীতা, ভাগবত, উপনিষদ, চণ্ডী, বিভিন্ন রূপের ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ। এবং তাই তিনি তৈরি করেছিলেন একটি তার গ্রন্থ প্রচারণের, সেই মহাউদ্ধারণ গ্রন্থাবলীর প্রচারণের জন্য শ্রী মহানামবোধ কালচার ওয়েলফেয়ার ট্রাস্ট। সেটা এখানেই আছে, এরা কাজ করছে। অনেক গ্রন্থ, প্রায় 70 থেকে 80টি তার নিজস্ব গ্রন্থ। সেই শাস্ত্রের মৌলিক বিষয় ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর তিনি ভাষণ দিয়েছেন। তার ভাষণের একটা উল্লেখযোগ্য দিক ছিল, যখন আমেরিকায় ছিলেন তখন গুরুদেব নিজে বলেছেন যে ভাষণের পর নিয়ম ছিল একটা, যারা শ্রোতা থাকতো, একটা কোশ্চেন একটা আনসার। গুরুদেবের ন্যায়ের ছাত্র ছিল, ন্যায় গ্রুপের ছাত্র ছিলেন। তার প্রত্যেকটা উত্তরই ছিল খুব যুক্তিসম্পন্ন। অনেক শ্রোতারাই আসতো বক্তৃতার পরে সেই প্রশ্ন উত্তর পর্ব শোনার জন্য। তিনি সেই এত যুক্তি দিয়ে কথা বলতেন। তার একটা গ্রন্থ আছে, ঈশ্বর না ঈশ্বর আছে। যারা ঈশ্বরে বিশ্বাসী না, ঈশ্বর যারা মানে না, তাদের তিনি যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন। আজকে তার শতবর্ষ উৎসব এই সময় এই যুগে কতটা প্রয়োজনীয় সেটা নয়, আজকে তার শতবর্ষ উৎসব করে আমরা নিজেরা ধন্য হব, এই জন্যই উৎসব করব। তার জন্য আমরা আয়োজন নিয়েছি বর্ষব্যাপী অনুষ্ঠান, বর্ষব্যাপী চলবে। সে বর্ষব্যাপীর অখণ্ডতা রাখার জন্য এই সমাধি মন্দিরে 25শে ডিসেম্বরে শুরু হবে নামযজ্ঞ। সেই নামযজ্ঞ চলবে 1 বছর ধরে। তারপর উৎসবের উদ্বোধন হবেন নজরুল মঞ্চে 25শে ডিসেম্বর বেলা 2টোর সময়। উদ্বোধন করবেন কাঞ্চীপীঠের জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ জয়েন্দ্র সরস্বতী মহারাজ।